জেঠু আপনি? আমি বোধহয় তোমারে সুধা ম্যারেজ ব্যুরোর প্রথম কদে। উনি ক্লায়েন্ট? কিন্তু উনি তো বললেন সাতকুলে নাকি ওনার কেউ নেই, তাহলে কার বিয়ের কথা বলতে এসছেন উনি? কত বললেন? 5,000 টাকা। এটা দিয়ে কি হবে? না, এটা তো অগ্রিম, শুধু পাত্রে খোঁজনের লাইকা। এরপরে তো পাকা কথা হইব, বিয়া হইব, রেজিস্ট্রি হইব, কত কি হইব। তারপরে তো আরো অনেক টাকা দিব, আমি দিব। কিন্তু পাত্রটা কে? আরে হতেই পারে জেঠু কারোর জন্য পাত্রী খুঁজতে কলকাতা এসছেন, তাই না? একেবারে ঠিক কথা কইছ তুমি। এর লাগেই তো এত কষ্ট কইরা আমি এই হোটেলে উঠছি। একেবারে পাত্রে খুঁজা বিয়া সম্পন্ন কইরা তবে আমি দেশের বাড়ি যাব। ও, আপনি আগে বলবেন তো জেঠু। এই ঝিনুক, আমার নোটপ্যাডটা কই? হ্যাঁ দাঁড়া। বুড়ো দুবেলা দোকানে যাতায়াত করলো, তাও তো উনি কোনোদিন বলেননি যে উনি এখানে কলকাতায় কারোর বিয়ে দিতে এসেছেন। এই বুড়োর মতলবটা কি? এই তো, হ্যাঁ জেঠু, এবার আপনি বলুন তো আপনার কেমন মেয়ে চাই? তন্নি সুন্দরী, খুবই টানা টানা শখ, যারে এক ঝলক দেখলেই ভালোবাসা ফেলন যায়। আমার কেউ এই বুড়োটা দিদিকে কেমন গোল গোল চোখ করে দেখছে, দেখেছিস? হ্যাঁ সেটাই তো দেখছি রে ঝিনুক। আচ্ছা জেঠু, কিরকম বয়স চাই? তোমার মতো। আচ্ছা, আমার বয়সী। জেঠু, আজকালকার মেয়েরা কিন্তু চাকরি করতে চায়, পড়াশোনা করতে চায়, তাতে কোনো অসুবিধা নেই তো? না, আমার তো স্বাধীন চেতা বীরাঙ্গনা নারী চাই। বীরাঙ্গনা নারীর বীরত্ব দেখে আমি তো একদম উল্টে যাচ্ছিলাম। খুকি, কি ভাবতাছ? না, কিছু না জেঠু, আমি সব নোট করে নিয়েছি। আর আমাদের কাছে কতগুলো মেয়ের ছবি আছে, আপনি একটু দেখে নিন। এই যে, এই হলো মানুষী, আইটি কোম্পানিতে চাকরি করে, বাবা মার একমাত্র মেয়ে। না, দাদা, এ হলো পায়েল, কাপড়ের ব্যবসা আছে, বাবা নেই, মা দাদা আছে, আর দাদা কিন্তু অবিবাহিত। আরে তো বড়ই সহজ সরল লাগতাছে। আরে না, এই পাত্রর লগে মানাইব না। আর এ হলো মিতালি, হলদিয়ায় বাড়ি, মাস্টার্স করছে, বিয়ের পর পড়াশোনা করতে চাই। হাসি খানা বড়ই ভালো না, খুবই সাধারণ হাসি, চলবে না। আচ্ছা জেঠু, আপনার পাত্রের জন্য ঠিক কিরকম অসাধারণ পাত্রী খুঁজছেন একটু বলবেন? শুভ বিবাহ 1 ঘন্টার সুপার শুক্রবার 15ই নভেম্বর রাত 9টায় স্টার জলসায়।